আমাদের কর্মসূচি সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। শুধুমাত্র ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি ও কর্মবিরতির আওতামুক্ত থাকবে। তার মানে জীবন রক্ষাকারী ওষুধ ও সরঞ্জাম আমদানি বাদে বাকি সকল কিছুই কালকে থেকে বন্ধ থাকবে। আমদানি এবং রপ্তানি পর্যায়ে সকল কিছুই বন্ধ থাকবে। আমাদের কঠোর কর্মসূচিতে যেতে আমরা আজকে 13তম দিন শেষ, 14তম দিন থেকে যেতে বাধ্য হয়েছি। আমাদের মনে হয়েছে 13 দিন মানে অনেক সময়, এর মধ্যেও যদি আমরা আসলে ডাক পেতাম। সরকার মহোদয়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা মহোদয়ের দপ্তরে। আমরা আশা করছি, এখনো আশাবাদী যে অতি দ্রুত সরকার পক্ষ থেকে আমাদের সাথে এই সমস্যাটি নিরসন করার জন্য, সুরাহা করার জন্য আমাদের ডাকা হবে এবং তাৎক্ষণিকভাবে আমরা নিশ্চয়ই সেই আশ্বাস পাওয়া মাত্রই আমাদের কর্মসূচি বিষয়ে নতুন ঘোষণাটি আপনাদের দিব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের মৌলিক দাবি 4টি, যা নিম্নরূপ: জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করতে হবে, অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করতে হবে, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্ব সহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে। রাজস্ব ব্যবস্থার প্রয়োজনীয় ও সময়োপযোগী সংস্কারের ক্ষেত্রে আমাদের এই যৌক্তিক দাবিগুলো সরকার কী কারণে, কার প্রভাবে বা কোন অজুহাতে এখনও বাস্তবায়ন করছে না তা আমাদের কাছে স্পষ্ট নয়। যেহেতু আমাদের উপর্যুক্ত চারটি সুনির্দিষ্ট দাবি পূরণের বিষয়ে সরকারের পক্ষ হতে অদ্যাবধি কোনো সুস্পষ্ট ঘোষণা প্রকাশ করা হয়নি, সেহেতু আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে।